এই শীতের রাত্রে ঠান্ডা পানি গিয়া উজু বাঙাইছি, উজুটা বাঙাইয়া মাওলা তোমার কুদরতি পায়ের ভিতরে সেজদা লাগাইছি। একটা রাত্র বাগ্যের মালিক রাত ভর গাড়াইয়া গাড়াইয়া ও মাওলা তোমাকে ডাকছি, তোমার নবীর সুন্নত সারি নাই, তোমার আমল সারি নাই গো মালিক। এই প্রশ্নের জবাব তো দুনিয়াকে কেই শিখে আসছে রে আল্লাহ। আল্লাহ বলে, ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, তাহলে কেন তুমি পারলে জবাব দাও না? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম গায়িকা কয়, আল্লাহ যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করতেছে ধমক দিয়া গিয়া, তখন নবীর একটা হাদিসের প্রতি আমি লক্ষ্য করতেছিলাম। তোমার নবী বলেছে সাগা গাড়িওয়ালাদেরকে আল্লাহ সম্মান করে, ইজ্জত করে। এই জন্য কবরে আসার পর আমাকে কেন ধমকায়া ধমকায়া প্রশ্ন করে, এই জন্য আমি প্রশ্নের জবাব দেই না। আমার আল্লাহ কয়, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, তুমি তো আসল গাড়ি পাকাওয়ালা নয়, তুমি তো নকল গাড়ি পাকা। এই জন্য ফেরেশতারা তোমাকে ধমক দিয়া প্রশ্ন করছে। নবীর হাদিস মিথ্যা হতে পারে না, নবীর হাদিস সত্য, কিন্তু তুমি তো সাগা গাড়িওয়ালা নয়, তুমি তো কাঁচা গাড়িওয়ালা। দুনিয়ার রং দিয়া এই গাড়িগুলারে সাগা বাঙাইয়া কবরে আসতো। আল্লাহ ডাক দিয়া কয়, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে গাড়িগুলাকে সাগা গাড়িগুলাকে রং দিয়া কালো বাঙায়। দুনিয়ার মানুষ সাগা গাড়িগুলাকে কালো বাঙাইয়া যৌবনের ভাব দেখায়। দুনিয়ার মানুষ গাড়িগুলাকে কালো বাঙাইয়া জীবনের যৌবনের পাওয়ার মানুষকে দেখায়। ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, কেন তুমি এই কালেও গাড়িগুলাকে সাগা বানাইছ? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দেয়, আল্লাহ আমি কাজী ইয়াহইয়া ইবনে আকসামের দিলের ভিতরে মাওলা তোমার ভয়, তোমার ভয়। আমার মৃত্যুর সময় না জানি কি হইয়া যাবে, আমার অন্ধকার কবরে না জানি কি হবে, আমার হাসরের ময়দানে না জানি কি হইয়া যাবে, আমার ফুলসেরাকের ফুলে না জানি কি হবে, আমার নাকি মিজানের পাল্লায় কি হইয়া গাড়াইবে। ও আল্লাহ, তোমাকে ভয় করেছি, তোমাকে ভয় করিয়া আমি এই গাড়িগুলাকে সাগা বানাইছি রে আল্লাহ, যাকে করে কবরে আসার পর ফেরেশতারা আমাকে আস্তে আস্তে প্রশ্ন করে, সম্মান দিয়া প্রশ্ন করে, যার কারণে আমি যেন সুন্দর করিয়া করিয়া প্রশ্নের উত্তর দিয়া দিতে পারি। যখনই বান্দা একটা গুনার দিকে যাবে, ওই গুনার দিকে যাওয়ার পর বান্দার দিলের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তখন ওই বান্দা চিন্তা করবে, আমি যে এই গুনাহের কাজটা করি আমার মাওলা তো দেখতেছে। দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তার নাম চিল্লায় এখন কি, আরো চিল্লায় গান আল্লাহ, এ মায়ার গান আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার সন্তান মাকে যখন মা বলিয়া ডাক মারে, মা খুশি হইয়া যায়, বাবা খুশি হইয়া যায়। আল্লাহ বলে, বান্দা যখন আমি আল্লাহকে একটা মধুর ডাক লাগাইয়া যায়, আমি আল্লাহ এত খুশি হইয়া যাই। আমি আল্লাহ ওই বান্দার ডাকে সারা গেই, একবার নয় দুইবার নয়, বান্দা একবার যোগী আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারে গো, আল্লাহ বলে আমি সঙ্গে সঙ্গে বান্দার ডাকে ৭০ বার জবাব দিয়া গে। এই জন্য আবার একটা ডাক দেন আল্লাহ, আরো চিল্লা ডাক দেন আল্লাহ। এর নবীর উম্মতের দল, বান্দা যখন গুনাহের কাছে যাইবে, তখনই বান্দার দিলের ভিতরে একটা ধাক্কা লাগবে,
আমি যদি এই পাপের কাজটা করি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো তাকায় আছে কতক্ষণ কিনা। আমি যদি এই পাপের কাজটা করি তাহলে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আল্লাহর আযাবের শাস্তি পেতে হবে। আল্লাহ বলে, আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ, আবার বেঈমানদের জন্য আমি আল্লাহ বড় ভয়ঙ্কর। আল্লাহ বলে আমার আযাব বড় শক্ত আযাব। বান্দা আমি আল্লাহর আযাবকে তোমরা ভয় করো, আমি আল্লাহর আযাবকে ভয় কর। আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব, কারণ যেই বান্দা একবার জাহান্নামের ভিতরে পড়বি এ বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। একবার একটু কফির আগুনের ভিতরে একটা মোমবাতি জ্বালায় আঙ্গুলটা লাগাইয়া গিয়া দেখ, ওই আঙ্গুলটা সহ্য করতে পারবা না। আল্লাহ বলে এই আগুন তো কিছুই না, আমি আল্লাহ যে জাহান্নাম আখিরাতে বেঈমানদের শাস্তির জন্য বানায়া রাখছি, ওই আযাব বান্দা তুই সহ্য করতে পারবি না। আমার আল্লাহ বলে এই জন্য ভয় কর, আমি আল্লাহর আযাবকে ভয় কর। হে বান্দা তোমার দিলের ভিতরে যোগী তাকওয়ার মেডিসিন ঢুকাইতে পারো, আল্লাহর ভয় ঢুকাইতে পারো। আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। হাদিসের মধ্যে ঘটনা আসছে, কিফিল নামক জালেম, এমন একজন জালেম ছিল যার জন্য সমস্ত মানুষগুলা বদদুয়া করত। এলাকার মানুষগুলা বলে এই জালেম কবে যে আল্লাহ নিবে, এই লোকটা কবে যে মারা যাবে, যার অত্যাচারে সহ্য করতে পারতেছি না। এমন লোক আমাদের সমাজে আছে না? এমন অত্যাচারী লোক যেখানে যায় মানুষকে কষ্ট দেয়। তৎকালীন যুগে নবীর জমানায় একজন কাফের ছিল, তার নাম ছিল কিফিল নামক জালেম। ওই কিফিল নামক জালেম সব সময় মানুষের সাথে অত্যাচার করত, জুলুম করত। ওই কিফিল নামক জালেমের কাছে আল্লাহর নবীর জমানায় একজন মহিলা বড় বিপদে পড়িয়া যায়। বিপদে পড়ার পর ওই কাফের মুশরিক সেই জালেম কিফিল নামক জালেমের কাছে যাইয়া বলে, ও কিফিল ভাই, আমাকে কিছু টাকা কর্জে হাসানা দাও, আমি আবার সুন্দরভাবে তোমাকে গিয়া দেব। কিফিল নামক জালেম বলে, এই তো আমার জন্য একটা সুযোগ। এই মহিলা বিপদে পড়ার পর আমার কাছে এই বান্দি আইসা পড়ছে, এই তো আমার একটা সুযোগ যায়, তার সঙ্গে আমি একটা অপকর্মে লিপ্ত হব, তার দেহটা আমি ভোগ করব। মহিলা ডাক দিয়া কয়, কিফিল ভাই, আমার ঘরের ভিতর আজকে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, আমাকে কিছু টাকা দাও, আমি আবার তোমাকে সুযোগ মতো দিয়া দিব। কিফিল নামক জালেম ডাক দিয়া কয়, তোমাকে আমি টাকা দিব, কিন্তু তোমার কাছে আমার একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এবার মহিলা ডাক দিয়া কয়, কিফিল ভাই, তোমার কাছে আমি টাকা কর্জে হাসানা নিব, আবার তোমাকে আমি গিয়া দিব, এর ভিতরে আবার কিসের শর্ত লাগাইবা? কিফিল নামক বেঈমান বলে, তোমার কাছে আমার শর্ত হলো, তুমি যদি আমার কাছে টাকা নিতে চাও তাহলে একটা রাত্র তুমি আমাকে দেওয়া লাগবে, আমার সাথে থাকতে হবে। তখন আল্লাহর বান্দি এই কথা শোনার পর কিফিল নামক জালেমকে ডাক দিয়া বলে, রে কিফিল ভাই, এখনো তোমার মাথা থেকে বেঈমানি চিন্তা যায় না। এরে কিফিল, ভালো করে শুনে ল, আমি এই টাকার জন্য তোর সাথে জিনায় লিপ্ত হতে পারবো না, আমার টাকা লাগবে না, আমি আমার গন্তব্যে চলে যাই। মহিলা কার ঘরের ভিতরে হাজির। ঘরের ভিতরে যাওয়ার পর মহিলা কাকাইয়া দেখে
কার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদতেছে আর চিৎকার করতেছে আর ডাক দিতেছে মা, আর ক্ষুধার জ্বালায় থাকতে পারি না, আমাদের বড় কষ্ট হইতেছে। এর নবীর উম্মতের দল, আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, কোনো মা বাবা সন্তানের কষ্ট সহ্য করতে পারে কি পারে না? পারে সহ্য করতে? মা বাবা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। মা বাবা হলো এমন মা বাবা, যেই মা বাবা সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে, ঠিক না জোরে কন? আজকে সন্তান মা বাবাকে ভুলিয়া যায়, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানকে ভুলে না। সন্তানগুলা চিৎকার করে আর গাগে মা, ও মা ক্ষুধার জ্বালায় আর কিক্কে বাক্কে সিঙ্গামা, একটু খাবারের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। মহিলা অনুপায় হইয়া যায়, মহিলা কানকে 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 শেষ গার ভিতরে পড়িয়া যায় আর গাগে মাওলা হে, পিছন কে যাও, হে মাওলা হে, আজকে সন্তানের মুখে কেমনে আহার জুটাবো আমি মা হইয়া সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমি মা হইয়া কেমনে সন্তানের কান্নাকাটি সহ্য করব। এবার ওই বোনটা আবার ওই কিফিল নামক জালেমের কাছে যায়, যাইয়া বলে ও জালেম, ও কিফিল ভাই, আবারও তোমার কাছে আসলাম, আমাকে কিছু টাকা হাও লাগবে, আমি তোমাকে গিয়া দিব। কিফিল নামক জালেম আবারও সেই শর্ত লাগাইয়া গেল, এবং তোমাকে আমি একবার বলে গেলাম, দ্বিতীয়বার আর বলতে পারবো না। আমার কাছে যদি টাকা নিতে চাও তাহলে তোমাকে আমার সঙ্গে একটা রাত্র থাকতে হবে। নাউজুবিল্লাহ। এবার মনটা বড় চিন্তা, বড় পেরেশান। ওই মহিলা চিন্তা ভাবনা করিয়া দেখতেছে টাকা ছাড়ার কোনো উপায় নেই, কেউ তো কাউকে হাওলাত দিতেছে না। আজকের সমাজটা এখন নোংরা হয়ে গেছে রে ভাই। মানুষের কাছে যদি বিপদে পড়িয়া টাকা চান 10,000 টাকা, কয় আমি দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। আরেকজনের কাছে যান, বলবে আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না। আর যদি আপনি বলিয়া জ্ঞান, তুমি যদি আমাকে 10,000 টাকা দাও, তাহলে প্রত্যেক মাসে তোমাকে এই 10,000 টাকার বিনিময়ে 1,000 টাকা করে সুদ দিব, তাহলে টাকা গিয়া দেয়। ঠিক না জনগণ? সুদের কথা বললে আর কিছুই থাকে না। আর এতক্ষণ যাব আপনি বললেন যে ভাই আমাকে কিছু দেন, আমি আপনারে গিয়া দেব। আবার মানুষও ভাই খারাপ, টাকা যদি একবার নিতে পারে দেওয়ারও খবর থাকে না, যাইবেন কই? কি কথা কি ভুল বললাম? আপনি কার উপকারার্থে দিলেন, সে আপনার টাকা নিয়ে থাকতে পারলো, বিপদ টাকালো, তারপরে লোকটা এই টাকা উসিল করার জন্য তার পিছিয়ে হাঁটতে হাঁটতে জোকাত কলা ভয় করতে হয়। আসে না নাই জোরে কোন? আবার ভালো লোক আছে, টাকা দেয় নেয়, আবার সুযোগ মতো দিয়া দেয়। আসে না নাই জোরে কোন? এই জন্য যাবেন কোথায়? টাকা চাইলে নাই, যদি বলেন এই 10,000-এ প্রতি মাসে 1,000 করে সুদ দেবো, টাকার অভাব নেই। ঠিক না জোরে কোন? কয় ভাই 10,000 না, আরো বাড়াই আনেন, 50,000 নেন, সুদ তো পাইতে আছে। সুদ কি হালাল না হারাম? হ্যাঁ জোরে কোন, হালাল না হারাম? যাবে সুদ খাওয়া যাবে? সুদ থেকে বর্জন থাকতে হবে, সুদ থেকে আমাদেরকে উঠে আসতে হবে, সুদের লেনদেন থেকে, এনজিও থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমাদের ইমান, আমাদের আমল সব কিছু এই সুদের কারণে বরবাদ হয়ে যাইতেছে। ঠিক না জোরে কোন? এই জন্য কিফিল ভাই আমাকে করে যে হাসানা গাও, না আমি দিতে পারবো না, তুমি আমাকে সত্য মানতে হবে। মহিলা অনুপায় হইয়া বলে ভাই আমাকে টাকা দাও, তোমার শর্ত আমি মানিয়ে নিলাম। আল্লাহর বাঙ্গি টাকা নিয়ে ঘরে যায়, যাইয়া বাজার করিয়া সন্তানদেরকে খাওয়ায়, সন্তানদেরকে সুন্দর মতো খাওয়াইয়া ওই কিফিল নামক জালেমের কথা মতো তার বাংলোকে হাজির হইয়া গেল। তার বাংলোকে যাওয়ার পর
এবার ওই বেঈমান কিফিল নামক জালেম আস্তে করিয়া দরজাটা লাগিয়া গেল, জাংলাগুলা লাগাইয়া গেল। এবার মহিলাকে ডাক দেয়, এ মহিলা, তুমি আমার সঙ্গে অপকর্ম করার জন্য তৈরি হয়ে যাও। এখনই তোমাকে আমি, আমার দেহটার তোমাকে আমি ভোগ করব। মহিলা ডাক দেয়া কয়, কিফিল ভাই, তুমি কেন দরওয়াজা লাগাইলা, জাংলাগুলা লাগাইছো? কিফিল ডাক দেয়া কয়, এরে বোন, দরজা জানালা না লাগাইয়া কি কাজ করা যায়নি? যদি আমাকে অন্য লোক দেইখা লয় তাহলে আমার সম্মানের ভিতরে আঘাত লাইগা যাবে। তখন ওই বোনটা ডাক দিয়া কয়, কিফিল ভাই, দুনিয়ার মানুষকে তুমি ভয় পাইছো, দুনিয়ার মানুষের চক্ষু তুমি আড়াল করতে পারবা, কিন্তু দরজা জানালা সব কিছু যদি লাগাইয়া গাও তারপরও কি আমার আল্লাহর চক্ষুকে ফাঁকে দিতে পারবেনি? আর জোরে কোন পারবেনি? আমি আল্লাহর চক্ষুকে ফাঁকে দিতে পারবে না, কারণ আমি আল্লাহ সামিউন বাসীর, আমি আল্লাহ সব কিছু দেখি এবং আমি আল্লাহ সব কিছু সুন্দরভাবে শুনি। এরে কিফিল ভাই, তুমি যে দরওয়াজা জানালা লাগাইছো, তুমি দুনিয়ার মানুষকে কি আড়াল করতে পারবা, কিন্তু আমার আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব নয়। এবার কিফিল গাগিয়া কয়, মহিলা, আমাকে ধর্মের বাণী শোনাইও না, তাড়াতাড়ি প্রস্তুত হও, তোমার সঙ্গে আমি ভোগ করব। তখন মহিলা গাগিয়া কয়, কিফিল, সারা জীবন তুই খারাপ কাজে কাটাইছো, জীবনকারে গুনাহের মধ্যে কাটাইয়া গেছো, জীবনকারে গুনাহের কাজে শেষ করিয়া গেছো। এরে কিফিল নামক জালেম, তুই কি একদিন অন্ধকার কবরের ভিতরে যাবি না? তোর কি আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই? তুই কি একদিন ওই কবরের মাটির ভিতরে পিঠ লাগাইবি না? এরে কিফিল নামক জালেম, তুই যদি বেঈমান নাফরমান হইয়া অন্ধকার কবরের ভিতরে যাও তাহলে তোর মৃত্যুটা বড় ভয়ঙ্কর হইয়া যাইবে। মহিলাটাকে ভয়ঙ্কর কেছে, এ কিফিল, তুই যদি বেঈমান হইয়া অন্ধকার কবরের ভিতরে যাও তাহলে কবরের মাটি এমন জোরে চাপ মারবে, তোর এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢোকায়া ফেলবে। এর কিফিল নামক জালেম, ভালো করে শুন, ওই অন্ধকার কবরে যাওয়ার পর তোর কবরের ভিতরে ল্যাংরা ফেরেশতা, বহেরা ফেরেশতা, অন্ধ ফেরেশতা লাগিয়া গিবে। বেঈমানদের কবরে মায়ার নবীর ভাষা অনুযায়ী বেঈমানকে অন্ধকার কবরে রাখার পর বেঈমান যদি আল্লাহর প্রশ্নের জবাব না দিতে পারে গো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে একজন অন্ধ ফেরেশতা পাঠায়া দেয়, বয়রা ফেরেশতা পাঠায়া দেয়। ওই ফেরেশতারা বান্দাকে মারে, বান্দা তখন কবরের ভিতরে চিৎকার মারে আর গায়ে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে বাঁচাও। ফেরেশতারা ডাক দিবে, ফেরেশতারা রে, আমাদেরকে আর মাইরো না, বড় কষ্ট পাই। কিন্তু আল্লাহকে ফেরেশতাদেরকে অটো বানায়া দিছে, কানেও শুনে না, চোখেও দেখে না, মারতে থাকবে, মারতে থাকবে। বান্দা অন্ধকার কবরে শাস্তি পাইতে থাকবে। এই আল্লাহর বান্দা একটু গিলের কানটা লাগাইয়া শুনো, ওই অন্ধকার কবরে তো তোমাকে আমাকে যাইতে হইবে। যদি আমলটা ভালো নিয়ে যায় অন্ধকার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর ওই আমল যদি খারাপ নিয়া অন্ধকার কবরে যায়, আল্লাহ বলে ওই অন্ধকার কবরে শাস্তি পেতে হবে, নাউজুবিল্লাহ। এবার কিফিলকে বলে, কিফিল, তুমি যে আমার সঙ্গে অপকর্ম করবা, এ কিফিল ভালো করে শুন, ওই অন্ধকার কবর কি তুই যাবি না? ওই আল্লাহর দরবারে কি তুই একদিন দাঁড়াতে হইবে না? আমার আল্লাহ যখন বলবে, কিফিল, এমন সুন্দর একটা দেহ গেলাম,
এমন সুন্দর একটা চেহারা গিলাম, এমন সুন্দর একটা ক্ষমতা গিয়া দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছিলাম, কিন্তু দুনিয়ার একেবারে ক্ষণস্থায়ী সময় তুই আমার আল্লাহর কাজ করো নাই, নাফরমানি করিয়া করিয়া নিজের জীবনটার বরবাদ করছো। এরে কিফিল ভালো করে শুনে ল, আর গুনাহের কাজ করিস না, আল্লাহকে ভয় কর আর আল্লাহর কাছে তওবা কর। আমার আল্লাহ তোকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। এইভাবে যখন মহিলা গাগে আর বলে, আর ওই কিফিল নামক জালেম তাকায়া দেখে আল্লাহর বান্দির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন এই মহিলার কান্নার কারণে আর এই মহিলার বয়ানে আল্লাহ রহমত দিয়া দিছে। যখনই এই আল্লাহর বান্দা কাঙ্গা কাঙ্গা চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্না শুরু করলেন, তখন কিফিল নামক জালেম গাগে, এবং তুমি তো আমার কাছে শর্ত দিয়া এই জায়গায় আসছো, তাহলে কেন তুমি কাঁদতেছো, কেন তুমি কাঁদো? কাগার তো মানে বুঝি না, কে তোমাকে কাগায়? তখন আল্লাহর বান্দি গাগিয়া কই, কিফিল তোর অন্তর গিয়া আমার আল্লাহকে খুঁজে পাবি না, আমাকে আমার মাওলা কাগায়, আমার চোখ গিয়া আমার মাওলা পানি জড়াইতেছে। কারণ আমি মহিলা জানি এই গুনাহের কাজ করিয়া যদি অন্ধকার কবরে আমি যাই, তাহলে আমি মহিলার উপায় থাকবে না। এর কিফিল নামক জালেম মোহর তোর অন্তরে কামার আল্লাহ মোহর মারিয়া দিছে। তুই দেখেও দেখো না, শুই নাও শুনো না, তুই বুঝ যাও বুঝো না। আল্লাহর কিছু এমন বান্দা আছে যারা শোনার পরও শুনে না, বুঝার পরও বুঝে না, মানার পরও মানে না। ওই কিফিল নামক জালেমকে মহিলা গাগিয়া কয়, এর কিফিল তোর অন্তরে তো মোহর চলে আসছে, আমাকে তো আমার আল্লাহ কাগায়। কিফিল নামক জালেম গাগিয়া কয়, মহিলা তোমার আল্লাহকে তো দেখা যাইতেছে না, তাহলে তুমি কাগো কেন? কিফিল নামক জালেমকে মহিলা গাগিয়া কয়, বেঈমান তুই এই গুনাহের চোখ গিয়া আমার আল্লাহকে দেখবি না, আমি তো আমার অন্তর চক্ষু গিয়া আমি আমার আল্লাহকে দেখতেছি। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে যারা ঈমানদার হবে তারা যখন চন্দ্রের দিকে তাকাইবে দেখবে আমার আল্লাহ, যারা সূর্যের দিকে তাকাইবে দেখবে আমার আল্লাহ, যারা গাছের পাকার দিকে তাকাইবে দেখবে আমার আল্লাহর নিয়ামত, তারা যখন শরীরের বগির দিকে তাকাইবে দেখবে আমার আল্লাহর কুদরত। এক ফিল তোরে অন্ধ চক্ষু গিয়া, তোরে অন্ধ গিল গিয়া তুই আমার আল্লাহকে দেখবি না, আমি তো আমার আল্লাহকে খুঁজে পাইছি, আমি আল্লাহকে দেখতেছি, আমি ওই আল্লাহর ভয়ে এই জন্য কাঁদতেছি। কিফিল নামক জালেম গাগিয়া কয়, মহিলা তুমিও একটা মানুষ, আমিও একটা মানুষ, যদিও এতদিন পর্যন্ত গুনাহের কাজ করে জীবন কাটাইছি, আজকে থেকে আমি তওবা করলাম, যেই মাওলা তোকে কাগাইতে পারে, যেই মাওলার ভয় তুই তোর নিজের অন্তরে ঢুকাইতে পারস, সেই আল্লাহকে আমাকেও বানাইছে। এ মহিলা, আজকের জন্য তোর সঙ্গে আমি অপকর্ম করব না, আমি আমার মাওলার ভয় অন্তরের ভিতরে ঢুকাইলাম, আমিও আজকে থেকে আমার মাওলার আশেক হইয়া গেলাম, আজকে থেকে আমি তওবা করলাম, জীবনে কোনোদিন আর পাপের কাজ করব না। ওই কিফিল নামক জালেম তওবা করে আল্লাহর কাছে মাপ চাইলেন। কিছুদিন যাওয়ার পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। যখনই নবীর কাছে খবর আসলো ওই কিফিল নামক জালেম এন্তেকাল করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, সাহাবায়ে কেরাম বলে, নবী একটা জালেম মারা গেছে,
আমাদের এলাকাটা একটু শান্তি হয়ে গেছে। বেঈমান মারা গেছে, আমাদের এলাকাটা একটু শান্তি হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, একজন মানুষ মারা যাওয়ার পর এইভাবে বলতে নাই, এইভাবে বলতে নাই। তখনই আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আমার মায়ার নবীর কাছে পাঠাইয়া গেলেন। ও জিবরাইল আমিন, আমার বন্ধুকে যাইয়া বলো আল্লাহ তাআলা এই কাফের, এই মুশরিক, এই জালেমকে মাফ করিয়া গেছে। তখন আল্লাহর পয়গম্বরের কাছে ওই জিবরাইল আমিন আসার পর মায়ার নবী বলে, জিবরাইল তুমি কেন আসছো? জিবরাইল আমিন বলে, মায়ার নবী, ওই যেই জালেম কারেক সাহাবীরা ধিক্কার দিতেছে আর বলতেছে এই জালেম মারা গেছে, ভালোই হয়েছে, এই কথা বলিয়া বলিয়া যাকে ঘৃণা করতেছে, ওই জালেম গতকাল রাত্রে এমন একটা আমল করছে যার কারণে আমার আল্লাহ ওই জালেমের আমলটা বড় পছন্দ করিয়া ফেলছে। ও মায়ার নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামকে বুঝান আর আপনি নবী কাকে জানাজা পড়ান, কারণ আমার আল্লাহ গতকাল রাত্রে কার আমলের কারণে আমার আল্লাহ কাকে মাফ করিয়া গেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল, এমন একটা লোককে কেন আমার আল্লাহ ক্ষমা করিয়া গেছে? তখন জিবরাইল আমিন ডাক দেয়, ও পয়গম্বর, গতকাল রাত্রে একটা মহিলাকে আনছে, কার সঙ্গে জিনা করবে, জিনা করবে করবে সব কিছু প্রস্তুত, এমন সময় জিনা করবে, এমন সময় তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, যার কারণে এই ভয় করিয়া গুনাহটা করে নাই, যার কারণে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া দিছে। এই জন্য ভয় করলে লাভ আছে না নাই? এর নবীর উম্মতের দল ভালো করে বুঝে লন। আল্লাহ বলে, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, তোমার অন্তরের ভিতরে যদি তাকওয়ার মেডিসিনটা ঢোকাও, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর একজন ওলি যার নাম হলো কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা, আল্লাহর একজন প্রিয় বান্দা কার ছেলেদেরকে গায়িকা বলে, ছেলেরা রে, আমি তো একদিন ইন্তেকাল করিয়া চলিয়া যাব। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এলহাম গায়, মৃত্যুর আগে আল্লাহর ওলিরা টের পায় কাগের সময় শেষ হয়ে আসছে, কারা মনে হয় আল্লাহর কাছে চলিয়া যাবে। আল্লাহর ওলিরা এলহাম পায়, আল্লাহর ওলিরা ডাক গিয়া কার সন্তানদেরকে বলে, এর সন্তানেরা শোনো, আমি মনে হয় বেশিদিন বাঁচবো না, ও সন্তানেরা তোমাদের কাছে আমি বাবা হইয়া ওসিয়ত করিয়া গেলাম, আমি তোমাদেরকে ওসিয়ত করিয়া যাই, আমি যদি মারা যাই তখন তোমরা তাকায়া দেখবা আমার গাড়িগুলা সাদা নাকি কালা। সন্তানরা ডাক দিয়া বলে, বাবা, তোমার মৃত্যুর পর তোমার গাড়িগুলা কালো নাকি সাদা, এটা দেখে আমাদের কি লাভ হবে, তোমার কি লাভ হবে? তখন বাবা ডাক দিয়া কয়, সন্তান, যদি আমার মৃত্যুটা কালো গাড়ি অবস্থায় মারা যায়, তখন তোমরা আমার গাড়িগুলাকে সাদা বানাইয়া দিবা। দুনিয়ার মানুষ সাদা গাড়িকে কালো বানায়, দুনিয়ার মানুষ গাড়িগুলার ভিতরে কালার করে, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর ওলি কয়, আমি যখন মারা যাব তখন তোমরা আমার গাড়িগুলাকে সাদা বানাইয়া দিবা। এর নবীর উম্মতের দল তারা মৃত্যুকে কেমন ভয় পায়, কেমন ভয় পায়। এর আল্লাহর বান্দা, আমরা কি বলতে পারবো কবে আমাদের মৃত্যু হবে? আমরা কেউ বলতে পারবো না। একদিন হঠাৎ করিয়া মসজিদের মাইকে এলান হবে,
অমুক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। কিছুক্ষণ আগে আমি একটা গজল গাইছি, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাং। কথা কোন ঠিক কিনা? আমার তোমার এলাং হইয়া যাবে মসজিদে, আমার তোমার মৃত্যু হইয়া যাইবে। মৃত্যু এমন একটা জিনিস, কেউ মৃত্যু কামনা করে না, কামনা করে না। সবাই চায় দুনিয়ার জমিনে থাকতে, কিন্তু আল্লাহ বলে যখন তোমাদের মৃত্যুর সময় হইয়া যাইবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, তোমাদের মৃত্যু সময় মতো হইয়া যাবে। কতক্ষণ ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হকে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হকে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাং তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাং তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াকে, বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াকে। আল্লাহর ওলি গাগিয়া কয়, এর সন্তান দুনিয়ার জমিন থেকে যখন আমি বিদায় হব, তখন আমার গাড়ি যদি কাঁচা থাকে তাহলে শাখা ভাঙাইয়া দিবা, আর যদি শাখা থাকে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর বান্দার কেমন কারামত, কিছুদিন যাওয়ার পর আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আল্লাহর ওলি মারা যায়, মারা যাওয়ার পর এবার সন্তানেরা বলে, আমার বাবা না ওসিয়ত কইরা গেছে শাগা কালো গাড়িগুলা শাগা ভাঙাইয়া দিকে। এই গাড়িগুলা তো আমার বাবার কাঁচা, এগুলাকে মেডিসিন দিয়া শাগা ভাঙাইতে হবে। বাজার থেকে বিভিন্ন রকমের মেডিসিন আইনা আল্লাহর বান্দার কালো গাড়িগুলার শাগা ভাঙাইয়া দিছে। এবার শাগা ভাঙাইয়া আল্লাহর বান্দাকে অন্ধকার কবরে রাখিয়া সব মানুষগুলা চলিয়া যায়। ওই আল্লাহর বান্দার কবরের ভিতরে কেমন হালত হয়েছে, কেমন কার নাকিরের সওয়াল জবাব হয়েছে, এই ঘটনা আবার আল্লাহ তাআলা অন্য একজন আল্লাহর ওলিকে কাশফের মাধ্যমে দেখায়া গেল। কাশফের মাধ্যমে দেখায়া গায় আল্লাহর বান্দার কবরের কি হালত। এ নবীর উম্মতের দল, আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ দেখাইলে দেখাইতে পারে কি পারে না? কাগেরে কুত রক্ত গাড়ি বরং কামাল, আঙ্কা রব্বি আঙ্কা হাসবি জুল জালাল। আল্লাহ বলে, আমি আল্লাহ যা ইচ্ছা করতে পারি। আল্লাহর আরেকজন ওলিকে ওই আল্লাহর ওলির ঘটনা আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখাইতেছে। আল্লাহর ওলি মারা যাওয়ার পর কার কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা চলে আসলো। মুনকার নাকির ফেরেশতা আসার পর আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই প্রশ্ন আমাদেরকে করবে কি করবে না? প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আসেনি? এই প্রস্তুত আছি? আমল করা লাগবে না নামাজ বাদ গিয়া খাকা মরো গিয়া ঘুমাইলে জবাব দিতে পারবো? পারবো। ওয়াজ মাহফিল খুইয়া খাকা মরো গিয়া ঘুমাইলে পারবো? রমজান আসতেছে, রোজা না রাইখা দিনের বেলায় পলেয়া পলেয়া খাইলে কি কবরে জবাব দেওয়া যাইব? সুখ খাইলে, ঘুষ খাইলে, হারাম খাইলে, বেঈমানি করলে, রাসূলের দুশমনি করলে কার দ্বারা কি জবাব দেওয়া সম্ভব হবে? পশ্চিমকালেও নাই। হে বান্দা, কবরের প্রশ্নগুলো হওয়ার আরবি, আমরা কোনো আরবিও পারি না, কেমনে পারবো? আল্লাহ বলে, তোমার আমল তোমাকে জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইমানদার বান্দার জবান থেকে অটোমেটিক প্রশ্ন বের হয়ে যাবে। আল্লাহর ওলিকে কবরে রাখার পর মুনকার নাকির ফেরেশতা আসিয়া বলে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম।
আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করে, আল্লাহর বান্দা তাকাইয়া তাকাইয়া ওই ফেরেশতাদের দিকে তাকাইয়া আছে। ফেরেশতারা বলে, বান্দা তুমি কেন জবাব দাও না? আল্লাহর ওয়ার্ডার আছে, যদি জবাব দিতে পারে তাহলে কবরে জান্নাতি নাজ নিয়ামত, আর যদি জবাব না দিতে পারে কবরের ভিতরে শাস্তি। আর যদি চুপ করিয়া থাকে কি করবে সেটা আল্লাহ ফেরেশতাদেরকে ওয়ার্ডার দেয় না। আল্লাহর বান্দা বলেও না, উত্তর দেয় না, আবার বলেও না লাগরি আমি পারি না, এই কথাও আল্লাহর ওলি বলে না। ফেরেশতারা অনেকবার ধমকায়া ধমকায়া প্রশ্ন করে। আল্লাহর ওলি কখন রাসূলের ওই হাদিসটার উপর খেয়াল করলেন। আল্লাহর নবীর একটা হাদিস আছে, পাটনা গাড়িওয়ালারা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা লজ্জা পায়, কাগের দোয়া কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। পাকা গাড়িওয়ালার যখন আমার আল্লাহর কাছে হাত তোলে আমার আল্লাহ কেমন জানি লজ্জা ভোগ করে। আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াগুলা কবুল করে ফেলে, কাকে সম্মান করে, ইজ্জত করে। আল্লাহর বান্দা ফেরেশতারা কাকে ধমকায়া ধমকায়া প্রশ্ন করে, আল্লাহর বান্দা জবাব দেয় না। আল্লাহর বান্দা তাকায়া আছে, আল্লাহর বান্দা প্রশ্নের জবাবও দেয় না, আবার লা আগ্রিও বলে না। এখন ফেরেশতারা কি করবে? ফেরেশতারা আমার আল্লাহর কাছে চলিয়া যায়, যাইয়া একবারে মালিক ও দয়ার আল্লাহ, তোমার কেমন বান্দা কবরে চলে আসছে, যে নাকি প্রশ্নের জবাবও দেয় না, আবার লা আগ্রি পারি নাও বলে না। আয় আল্লাহ, আমরা তাকে কি করব? তোমার কাছে চলে আসছি। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ সব বুঝি, তোমরা কিন্তু বুঝো না। এ ফেরেশতারা, পুরা প্রশ্নের জবাব শোনা লাগবে না, যা চলে যা, আমি আল্লাহ সরাসরি বান্দার সঙ্গে কথা বলবো। আমার আল্লাহ কখন সরাসরি কালেকশন লাগায় গেলেন। আল্লাহ গায়, ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, তোমাকে ফেরেশতারা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বু'সা ফীকুম। ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, তুমি কি এই প্রশ্নের জবাবগুলা পারো না? পারো না? তখন আল্লাহর ওলি আল্লাহকে গাইকা বলে, আল্লাহ কি বলতেছো তুমি? এই প্রশ্নের জবাব তো দুনিয়ায় এলহাম করে আসছি, দুনিয়ার জমিনে ঘুমাই না ঘুমাই না, এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে উজু বাঙাইছি, উজুটা বাঙাইয়া মাওলা তোমার কুদরতি পায়ের ভিতরে সেজদা লাগাইছি। একটা রাত্র বাগ্যের মালিক রাত ভোর গাড়াইয়া গাড়াইয়া ও মাওলা তোমাকে ডাকছি, তোমার নবীর সুন্নত সারি নাই, তোমার আমল সারি নাই গো মালিক। এই প্রশ্নের জবাব তো দুনিয়া থেকেই শিখে আসছি রে আল্লাহ। আল্লাহ বলে, ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, তাহলে কেন তুমি পারলে জবাব দাও না? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম গায়িকা কয়, আল্লাহ যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করতেছে ধমক দিয়া গিয়া, তখন নবীর একটা হাদিসের প্রতি আমি লক্ষ্য করতেছিলাম। তোমার নবী বলেছে, সাদা গাড়িওয়ালাদেরকে আল্লাহ সম্মান করে, ইজ্জত করে। এই জন্য কবরে আসার পর আমাকে কেন ধমকায়া ধমকায়া প্রশ্ন করে, এই জন্য আমি প্রশ্নের জবাব দেই না। আমার আল্লাহ কয়, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, তুমি তো আসল গাড়ি পাকাওয়ালা নয়, তুমি তো নকল গাড়ি পাকা। এই জন্য ফেরেশতারা তোমাকে ধমক দিয়া প্রশ্ন করছে। নবীর হাদিস মিথ্যা হতে পারে না, নবীর হাদিস সত্য, কিন্তু তুমি তো সাদা গাড়িওয়ালা নয়, তুমি তো কাঁচা গাড়িওয়ালা। দুনিয়ার রং দিয়া এই গাড়িগুলারে সাগা বাঙাইয়া কবরে আসতো। আল্লাহ ডাক দিয়া কয়, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, দুনিয়ার মানুষ দুনিয়ার
জমিনে গাড়িগুলাকে, সাগা গাড়িগুলাকে রং দিয়া কালো বাঙায়। দুনিয়ার মানুষ সাগা গাড়িগুলাকে কালো বাঙাইয়া যৌবনের ভাব দেখায়। দুনিয়ার মানুষ গাড়িগুলাকে কালো বাঙাইয়া জীবনের যৌবনের পাওয়ার মানুষকে দেখায়। ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, কেন তুমি এই কালেও গাড়িগুলাকে সাগা বানাইছ? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দেয়, আল্লাহ, আমি কাজী ইয়াহইয়া ইবনে আকসামের দিলের ভিতরে মাওলা তোমার ভয়, তোমার ভয়। আমার মৃত্যুর সময় না জানি কি হইয়া যাবে, আমার অন্ধকার কবরে না জানি কি হবে, আমার হাসরের ময়দানে না জানি কি হইয়া যাবে, আমার ফুলসেরাকের ফুলে না জানি কি হবে, আমার নাকি মিজানের পাল্লায় কি হইয়া গাড়াইবে। ও আল্লাহ, তোমাকে ভয় করেছি, তোমাকে ভয় করিয়া আমি এই গাড়িগুলাকে সাগা বানাইছি রে আল্লাহ, যাকে করে কবরে আসার পর ফেরেশতারা আমাকে আস্তে আস্তে প্রশ্ন করে, সম্মান দিয়া প্রশ্ন করে, যার কারণে আমি যেন সুন্দর করিয়া করিয়া প্রশ্নের উত্তর দিয়া দিতে পারি। আমার আল্লাহ বলে, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, তুমি যেহেতু আমি আল্লাহকে ভয় করিয়া দুনিয়ার কালো গাড়িগুলাকে সাগা বাঙাইছো, ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম শুনে লও, তোমার মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়া লাগবে না, মিজানের পাল্লায় ওজন করা লাগবে না, আর হাসরের ময়দানেও দাঁড়ায় থাকতে হবে না। আমি আল্লাহ তোমাকে এই ভয় অন্তরে ঢুকাইবার কারণে আমি আল্লাহ তোমাকে সরাসরি জান্নাতের মেহমান বানায়া গেলাম। এই জন্য ভয় করলে লাভ আছে না নাই? আল্লাহর ভয় অন্তরের ভিতরে যদি ঢুকাইতে পারো, আর নবীর সুন্নত তরিকায় যদি চলতে পারো, নবীর আদর্শ যদি মানিয়া চলতে পারো, নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি চলতে পারো, আল্লাহর ভালোবাসা নিয়ে যদি অন্তরে ভয় নিয়ে চলতে পারো, আল্লাহ বলে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া রাসূলের সুপারিশ দিয়া তোমাদেরকে জান্নাত বানায়া দিব। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কঠিন হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কঠিন হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার, একটু বলেন না, কবরে হাসর, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ বলে, বান্দা যদি তোমার অন্তরের ভিতরে ভয় ঢুকাইতে পারো, আর নবীর আদর্শ অনুযায়ী চলতে পারো, নবীর মোহাব্বত নিয়ে যদি চলতে পারো, তাহলে ভয় করে তুমি আল্লাহর ফায়দা পাইয়া যাইবা। তোমার জন্য জান্নাতের রাস্তা বড় সহজ, তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ। আর যদি নবীর সুন্নত তরিকায় না চলো, নবীর আদর্শ অনুযায়ী না চলো, দুনিয়ার মানুষের আদর্শ মানো, দুনিয়ার মানুষকে ফলো করো, আল্লাহ বলে আমার নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কেমন নবী আমরা পাইলাম, কেমন নবীর উম্মত হইয়া দুনিয়া আসলাম, যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা
আরশ কুরসি লৌহ কালাম কিছু সৃষ্টি করতো না। ওই নবী পাওয়ার পর যেই নবী উম্মতি উম্মতি বলিয়া জীবন শেষ করছে, জীবনটা কাটাইছে উম্মতি উম্মতি বলিয়া, নিজের জীবন সব সময় উম্মতের জন্য কাগেছে। মায়ার নবী সব জীবনের পুরাটা সময়টা আল্লাহর নবী উম্মতের জন্য কাটাইয়া গেছে। সেই নবীরকে আদর্শ যোগী না মানি, নবীর সুন্নত তরিকা অনুযায়ী না চলি, ওই নবীর ভালোবাসা অন্তরের ভিতরে না ঢোকাই, দুনিয়ার মানুষের ভালোবাসা, দুনিয়ার মানুষের মোহাব্বত, দুনিয়ার গাড়ি বাড়ির মোহাব্বত, দুনিয়ার জমি জামার মোহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি অন্ধকার কবরে যাও, হে বান্দা নবীর সুপারিশ পাওয়া সম্ভব না। কিয়ামতের দিন আমার মায়ার নবী সৌকাং সৌকাং বলিয়া কারায়া দিবে। এই জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? ভালোবাসার জায়গা মাগিনা, ভালো লাগার জায়গা মাগিনা, ঠিক কিনা? গজলটা কি গাবো? এ গাড়ে রয়েছেন গা, বসে যান, হুজুর আসতেছে, হুজুরকে নিয়ে আসেন। ভালোবাসার জায়গা মাগিনা, ভালো লাগার জায়গা মাগিনা, ভালোবাসার জায়গা মাগিনা, ভালো লাগার জায়গা মাগিনা। এত সুন্দর জায়গা কবু দেখিনি, এত সুন্দর জায়গা কবু দেখিনি, বানিয়েছেন প্রভু রব্বানা, ভালো লাগার জায়গা মাগিনা, ভালোবাসার জায়গা মাগিনা, ভালো লাগার জায়গা মাগিনা। এখন তো যুবকরা গৌড়ায় ফারকে ফারকে, যুবকরা কই গৌড়ায়? এই যে গত মাসে তো 14 ফেব্রুয়ারি গেছে ভালোবাসা দিবস গেছে না, কত যুবক সেই রমনার বটমূলে জায়গায় জায়গায় পার্কে পার্কে জোড়ায় জোড়ায় বৈশা বৈশা ভালোবাসা কালাস করে। এই ভালোবাসা তো খনস কেন? তোমার প্রেমিকা সারকে আঘাত লাগবে, তোমার সাইরা ভাগবে, কি থাকবে না ভাগবে? এ জোরে কন। দুনিয়ার মোহাব্বত হলো ক্ষণস্থায়ী, দুনিয়ার ভালোবাসা হলো ক্ষণস্থায়ী। এই ভালোবাসা সারকে আঘাত লাগলেই সব ভালোবাসা বরিশাল পালাইবে, ঠিক কিনা জোরে কন? আর আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, ঠিক কিনা জোরে কন? এই জন্য ভালোবাসার জায়গা কোথায়? মদিনা। ভালোবাসার জায়গা কোথায়? আর ভালোবাসার স্থান হলো রাসূল, ঠিক কিনা জোরে কন? আল্লাহ বলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা, আর আল্লাহকে ভালোবাসলেই জান্নাতে ঢুকে যাইব। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্যে বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরূহ পড়ি কেঁপে মেটে না, যতই দুরূহ পড়ি কেঁপে মেটে না, শূন্যকে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা? আচ্ছা, ভালোবাসার জায়গা কোথায়? এ জোরে কন। যেই নবী উম্মতের জন্য সব সময় নিজের ভালোবাসা উজাড় করে গিয়েছেন। একদিন আম্মাজান খাদিজা ঘুমাইতেছে, হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর নবী বিছানায় নেই। খাদিজা পাগলের মতো হয়ে গেছে, দৌড়াইতেছে আল্লাহর নবী কোথায় গেলেন। আম্মাজান খাদিজা আল্লাহর পয়গম্বরকে না পাওয়ার পর আম্মাজান খাদিজা দৌড়াইতেছে পয়গম্বর কোথায় গেল। খুঁজতে 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 খুঁজতে
যাইয়া কে পাহাড়ের টিলার ভিতরে আমার নবী বৈশা বৈশা কাটতেছে। আর রব্বি হাবলি ইয়া উম্মাকি, রব্বি হাবলি ইয়া উম্মাকি বলিয়া বলিয়া কাটতেছে। আমার আল্লাহ বলে ওই পয়গম্বর যখন উম্মকের জন্য কাটতেছে, আম্মা জান খাদিজা যাইয়া বলে পয়গম্বর আপনি কেন এখানে বৈশা বৈশা কাটতেছেন? আল্লাহর পয়গম্বর বলে খাদিজা যখনই আমি ঘুমাইতে গেলাম আমার চোখের ভিতরে ঘুম আসে না, কারণ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। এই জন্য আমি আয়েশা আমার আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে তুমি কারাগারে বাঁচাও। আল্লাহর নবী উম্মতের জন্য পাগল হয়ে গেছেন। এর নবীর উম্মতের দল, যেই নবী উম্মতের জন্য এত পাগল, ওই নবীর ভালোবাসা দরকার আছে না না? আল্লাহ বলে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। এ নবীর উম্মতের দল, আমরা তো দুনিয়ার মধ্যে সার্টিফিকেট পাই না, জান্নাতের পাইছি? জান্নাতের সার্টিফিকেট আমরা পাই নাই, আল্লাহর কাছে জান্নাতের ভরসাও আমরা পাই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতি বলিয়া ঘোষণা করিয়া গেছে। ওই 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জমিনের ঘাস গিয়া চলতেছে, আর হযরতে আবু বকর ওই জমিনের ঘাস গিয়া হাঁটতেছে, আর ঘাসকে লক্ষ্য করিয়া বলে এর জমিনের ঘাস, তোদেরকে কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোদেরকে গরু খেয়ে ফেলবে, তোদেরকে গাগায় খেয়ে ফেলবে, তোদেরকে বকরি খেয়ে ফেলবে, সব কিছু তোদেরকে খেয়ে ফেলবে। সব কিছু খাওয়ার পর তোরা একেবারে নিঃশ্বাস হয়ে যাবি, কিন্তু জমিনের ঘাস আমি আবু বকর আমি তো শেষ হব না। মৃত্যুর পরে আবার আল্লাহর দরবারে আমি আবু বকর দাঁড়াইয়া যাইতে হবে, দাঁড়াইয়া যাইতে হবে। আমি আমার জীবনের সব হিসাব নিকাশ আল্লাহর দরবারে দিতে হবে। আমি আবু বকর বড় পেরেশান, ওই হাসরের ময়দানে না জানি আমার কি হইয়া যায়। হযরতে আবু বকর দুনিয়ার জমিনে জান্নাতের টিকেট পাওয়ার পরেও যে আবু বকর আল্লাহর ভয়ে একটু চিন্তিত, একটু পেরেশান, সেই জায়গায় আমি আপনি কিভাবে পেরেশান হওয়া দরকার, কেমন ভয় আমরা অন্তর গিয়া করা দরকার। এর নবীর উম্মতের দল, আজকে আমার এই সংক্ষিপ্ত বয়ানের আলোচনার মূল বিষয় হলো আমার আপনার অন্তরের ভিতরে তাকওয়ার মেডিসিন ঢুকাইতে হবে, আল্লাহর ভয় ঢুকাইতে হবে, আর রাসূলের প্রেম মোহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। তাহলেই আমরা আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলের মোহাব্বত ভালোবাসা অন্তরে ঢুকাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে মাগার বুঝার আমল করার তৌফিক দান করুন।